মানে মুরগি একটা জবাই করে দিয়া বিবিকে বলছে যে মুরগিটা কয়টা পয়সা দিয়ে রান্ধো, আমি একটু বাজার থেকে চা খাই আসি। বাজার তো বলে বাজারে গেছে, চা খাইছে, মানুষের সাথে গল্প করছে, অনেক টাইম দেরি হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা দেরি হলো। বাড়িতে আইসা দেখে ওর বউ মুরগি গোটার তালে আছে, 4 বাজতেছে হবে। কয় যে একটা মুরগি করতে এত দেরি হয়, আমি আর ভাবছি রান্না হয়ে গেছে। বিবি কয় দেরি হব না, 4 বাসা লাগে, রক বাসা লাগে, দেরি তো হবই। কয় কে আবার রক বাসা লাগে কে? কয় দেখো না গো, রক খাওয়া হারাম। কয় দূর, হালাল হারাম চিন্তা করলে তো সারা মুরগিটাই হারাম, কারণ আনছি চুরি করে। দেখছেন নি অবস্থা করে? আচ্ছা চুরি করে না মুরগি, খালি রক বাসলে ওটা হালাল হবো কোন ছেলে? হ্যাঁ, ব্যাখ্যানি হারাম। নাউজুবিল্লাহ জোরে কর। আমাদের অবস্থা হয়েছে তাই, কোন গুনার নাজাই নাই। নাউজুবিল্লাহ কর। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বলছেন অকুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম। মুমিন বান্দাদেরকে বলছেন তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তাদের চক্ষু যেন নিম্নগামী করে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুয্যুনা মিন আবসারিহিন্না। মুমিনা মহিলাদেরকে বলা হয়েছে তারা যখন রাস্তায় চলাফেরা করবে তাদের আপন চক্ষুকে যেন নিম্নগামী করে, কারণ পর্দার কথা আছে। অর্থাৎ বেগানা পুরুষ মহিলাদেরকে দেখতে পারবে না, বেগানা মহিলা পুরুষদেরকে দেখতে পারবে না। কনসে এই চোখের হেফাজত আমরা করতে পারছি নাকি? পারছি আমরা? পারি না। কান আগে তাও মাঝে মধ্যে গান হইতো, বছরে যে ঠান্ডার সিজনে অবাইদুলাল গান, গুনাই যাত্রা গান, রহিম রুব্বান গান, ওগুলা তো বছরে 1-2 বার করে হইতো। আর বর্তমান লাহে লাহে পরিবর্তন হইতে হইতে মাইক আসলো কিছুদিন, তারপরে ট্যাব রেকর্ড আইলো, আইসে না গো? আপনারা জানেন কি ট্যাপের গানে কিছু চলছে আর কি। হসুর বাড়িতে যাবো দুধের পিঠা খাইবার নিগা, স্বামী রাতে ট্যাপ, বউডা রাতে ব্যাটারি, কেসে কান দেখে নিয়ে হে ও সোনার দাইমা দাইমা গো গান কইতে কইতে গেছে। একটা টাইম আসিল না দেখি আসিল, ওটা বিদায় নিছে। এখন বর্তমান এই যে মোবাইল ফোন, একটা বাড়িতে, আমার কথাই কই, আমার বাড়িতে 4টা মোবাইল, তাহলে তো এরকম বরাবরই, তাই না গো? মহাত্মান দোস্ত বুজুর্গ, গুনাহ থেকে আমরা বঞ্চিত হতে পারি নাই। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সুখময় জিন্দেগি লাভ করবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের স্থান হবে হাবিয়া দোজখ। নাউজুবিল্লাহ। তাহলে এখন নিজেকে নিজে একটু ওজন করে দেখি আমরা যে আমরা নেকি কতটি করছি আর গুনাহ কতটি করছি। আমি পরীক্ষা দেওয়ার পরে তো নিজে নিজে অঙ্ক করা যায় যে আমি কত নম্বরে পাস করতে পারবো। কথা হাসান আমি সেটাই কর। হাসরে মাঠে তো সেটা মরার পরে অনেকদিন দেরি, এখনই একটু হিসাব লাগাই যে আমি পাস করবো না ফেল করবো। ভাই চিন্তার কথা আছে। আল্লাহ বলেন তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান গ্রহণ করো। আমিনু কামা আমানান নাস। যেভাবে সাহাবায়ে কেরামগণ ঈমান আনছিল সেই মতো করে ঈমান গ্রহণ করো, কারণ সাহাবায়ে কেরামগণের ঈমান ছিল পূর্ণ পর্যায়ের ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করিতে চাও, ফাত্তাবিউনি, তবে আমার অনুসরণ করো। তাই কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাকারী এবং দয়াশীল। আর এই নবীর অনুসরণ সাহাবায়ে কেরাম যেভাবে করেছিলেন কোন জাতি তা করতে পারে না। দু একটি ঘটনা শুনবেন আপনারা, ছোট ছোট দু একটি সাহাবায়ে কেরামদের ঘটনা শুনবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, উহুদের ময়দানের ঘটনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহুদের ময়দানে দন্তন মুবারক শহীদ করে দিলেন। মাথার উপরে লোহার টুপি পরা ছিল। কাফের বেঈমানেরা এত জোরে আঘাত করলো, লোহার টুপি ভেঙে চুরমার হইয়া দুইটা লোহার করা, লোহার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানির মধ্যে ঢুকে যায়। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবা সেই লোহার করা তুলতে গিয়া কামড় মেরে মেরে যখন টুকরা দুইটা তুলে, সাথে সাথে আবু উবাইদার মুখ থেকে দুটা দাঁত ভেঙে গেল। আমার বন্ধুগণ, ছিদ্র থেকে রক্ত প্রবাহিত হইতেছে, রক্ত পড়া বন্ধ হয় না। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ধোয়ার কারণে পানি ব্যবহার করলেন, তবু রক্ত বন্ধ হয় না। এইদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চাকাই পোড়া দিয়া ছাই বানাইয়া ছিদ্রের মধ্যে ঢুকাইয়া দেয়, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার কিছু সুস্থির হইলেন, এমন ভাবে বলতেছেন, আবু বকর কোথায় রে, আলী কোথায়, তাড়াতাড়ি করে আমাকে ধরো, একটু তাঁবুর নিচে নিয়ে যাও, আমি নবী একটু বিশ্রাম করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আপনি বিশ্রাম করবেন, ভালো কথা, আমরা খেদমত করব। কিন্তু অল্প আগে কাফের বেঈমানেরা ঘোষণা জারি করে দিয়েছিল, কুতিলা মুহাম্মদকে কাতল করে দেওয়া হয়েছে। এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম হতভম্ব হইয়া তারা ছোটাছুটি করতেছে, কেউ হয়তো বাড়ির দিকে রওনা দিয়েছে। নবী গো, কিন্তু আপনি তো মরেন নাই, আপনাকে আল্লাহ পাক বেঁচে রেখেছেন, এই জন্য আপনার সোনার চেহারা দেখার জন্য পুনরায় সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করে আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যদি তাঁবুর ভিতরে প্রবেশ করেন তাহলে আপনাকে কেমনে দেখবে, সম্ভব না। দয়া করে তাঁবুর নিকটে বসে থাকেন, সাহাবায়ে কেরাম আপনাকে দেখে তারা মন জয় করবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর বাইরে বসে রইলেন। এমন সময় সাহাবায়ে কেরাম আসতেছে, হঠাৎ করে এক বৃদ্ধা মহিলা মদিনার উহুদের দিকে ছুটছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ওগো মহিলা, কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাইতেছি। বলে উহুদের খবর শুনছো কি? বলে কি? বলে তোমার বাবা উহুদের ময়দানে গিয়েছিল। বলে হ্যাঁ। বলে তোমার বাবার খবর শুনলাম, উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা কয়, ইন্না লিল্লাহ, আমার বাবা শহীদ হয়েছে, সেই খবর আমি জানতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী আমার কেমন আছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহিলা আবার দৌড় মারলেন নবীকে দেখার জন্য। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, মহিলা কোথায় যাও? কয় উহুদের ময়দানে। বলে উহুদে যায় কি হবে, তোমার কোনো লাভ নাই। বলে কেন? বলে তোমার স্বামী উহুদে গিয়েছিল। বলে হ্যাঁ। বলে তোমার স্বামীর খবর শুনলাম, উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। মহিলা কয়, ইন্না লিল্লাহ, সেই খবর আমি জানতে চাই না, তাড়াতাড়ি করে বলো বিশ্ব নবী কেমন আছে। আবার দৌড় মারলেন মহিলা। আর এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। বলে উহুদের ময়দানে যায়, কোনো লাভ নাই। বলে কেন? বলে তোমার আদরের সন্তান কলিজার টুকরা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা কয়, ইন্না লিল্লাহ, আমার সন্তান শহীদ হয়েছে না হয়েছে সেই খবর আমি জানতে চাই না, বিশ্ব নবীর খবর বলো। বলে তা জানি না। মহিলা এক দৌড়ে চলে গেলেন তাঁবুর নিকটে। যাইয়া দেখতে পাইলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। সালাম দিয়া বলে, নবী গো, আমার পিতা মরা শোক, আমার স্বামী মরা শোক, আমার কলিজার টুকরা সন্তান মরা শোক, সব কিছু আমার অন্তর থেকে ধুয়ে মুছে গেছে। নবী গো, আপনি যে এখন পর্যন্ত বেঁচে আছেন, এটাই আমার মনের মধ্যে সান্ত্বনা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, আমি বলতেছিলাম মহান আল্লাহকে পাওয়ার একটাই উপায় হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ ছাড়া আল্লাহর নিকটে লাভ করা সম্ভব না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামদের কথা বলতেছিলাম, তেনারা কিভাবে নবীজিকে অনুসরণ করেছিলেন। বন্ধুরা, নিজের জীবন দিয়া পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছিলেন। বন্ধু, নিজের জান বিলীন করে দিয়েছিলেন, মাল বিলীন করে দিয়েছিলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনাকে খুব মহব্বত করি। বলি কি পরিমাণ মহব্বত করো? বলে সমস্ত দুনিয়ার ভিতরে যত বস্তু আছে, যত মানুষ আছে, সমস্ত বস্তু চাই আপনাকে বেশি মহব্বত করি। নবী আমার বললেন, ওমর রে, তোমার ঈমান এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। হঠাৎ করে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। নবী বললেন, ওমর রে, কেবলমাত্র তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হইলে নিজের জানের থেকেও বেশি মহব্বত করতে হবে বন্ধুরা। কথা বলছেন ভাই, যে নিজের জানের থেকে বেশি মহব্বত করতে হবে। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর নবীকে আমরা দেখি না, নবীর সাথে জিহাদে যাইতে পারি না, নবীর অনুসরণ কেমনে করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাত মহব্বত করে, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করে, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করে কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতবাসী হবে। জোরে কান সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে নবীর সুন্নতকে মহব্বত করলে নবীকে ভালোবাসা হয়, সিধা কথা। তার মানে টুপিটা পরিধান করা সুন্নত। একটা সুন্নতের পরিমাণ কত তানি জানেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু জমিয়াতে শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত যদি একটা সুন্নাত জিন্দা করে 100 শহীদের সওয়াব লাভ করবে। কত শহীদের সওয়াব হাসিল করবে? একবার শহীদ হয় যে মুশকিল, ওইখানে 100 শহীদের সওয়াব হাসিল করবে বন্ধু। গতিকে সুন্নতের পাবন্দি আমরা করব না, নাই করব না গো, করব না, ইনশাআল্লাহ করব। অনেক মুসলমান আছে দাড়ি রাখতে চায় না। দাড়ি না রাখাটা যে কত বড় অপরাধ রে ভাই। আপনি নামাজ পড়বেন তাও গুনাহ হবে, দাড়ি কাটার গুনাহ, রোজা রাখবেন তাও দাড়ি কাটার গুনাহ, আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করতেছেন তাও দাড়ি কাটার গুনাহ বন্ধ নাই। কারণ যারা দাড়ি রাখে না, হাজার হাজার মানুষ ওই মানুষটার প্রতি সাক্ষী দিবে। কঠিন কিয়ামতের দিবসে আমার বন্ধুগণ হাত পায়ের দ্বারা সাক্ষী নিবে আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, আলিয়ামা আকমালতু লাকুম আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথা বুঝছেন না? নাই মহতরম দোস্ত বুজুর্গ, কিয়ামতের দিবসে মুখ বন্ধ করে দেওয়া হবে, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে। আবার আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই কাঁধের দুই ফেরেশতা, তারাও সাক্ষী দিবে, মাটিয়ে সাক্ষী দিবে বন্ধু। গতিকে গুনাহ আপনি প্রকাশ্যভাবে যদি করেন, মানুষেও সাক্ষী দিবে, বলে এই মানুষটা এই গুনাহ করেছে, গতিকে তাকে যদি মাফ করো আল্লাহ, আমি কি দোষ করলাম? দেখছেন অবস্থাগুলা। গতিকে আমরা প্রকাশ্য গুনাহ করব না, নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, প্রত্যেকটা সুন্নতের পাবন্দি আমরা করব। প্রত্যেকটা সুন্নতকে যদি আমরা জিন্দা করতে পারি, কঠিন হাসরের ময়দানে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়াটা একবারে সহজ, কিন্তু আমরা তো জান্নাতে যাবার চাই না, কারণ কাম করি জাহান্নামে, যাবার চাই জান্নাতে। কথা হাসান আমি তাই কর, কাজ করি গুনাহের কাজ আর খালি নেকি বাবা নিকা চাই, এটা কোনদিন হয় নাকি? কোনদিন হইতে পারে না। মহতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত, নিশ্চয় নেকিগুলা কি করে? গুনাহগুলা কর্তন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে নেক আমল আমাদের করতে হবে। মহতরম দোস্ত বুজুর্গ, মসজিদ সম্পর্কে ধর্মসভা দিয়েছেন। মসজিদে মানুষ কয়জন গুনাহ যায়? ফজরের টাইমে কয়জন গুনাহ যায় না? কখন সে দেখি ফজরের টাইমে এই আগের কাতার কয়জন হয় আর কি? মোট আপনাদের এই জায়গায় কতটি হয় জানি না। আমাদের ওখানে ফার্স্টের কাতারে কয়জন আর লাস্টে দ্বিতীয় কাতারে দুই একজন হয় আর কি।
মহাসংঘস্থ বুজুর্গ, এই যদি নামাজের অবস্থা হয়, যে ঈমান আমরা গ্রহণ করছি ওই ঈমানে মসজিদ